হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি, যে ভিডিওটা একেবারেই কমন, আপনাদের একেবারেই কমন, যারা একদমই নতুন শুধু তাদের জন্যই ভিডিওটা, ঠিক আছে? আর এই ভিডিওটা সবাই জানেন। ভিডিওটা হচ্ছে হাউ টু ক্রিয়েট কর্টেক্স অ্যাকাউন্ট। খুবই একটা সোজা ভিডিও, যে ভিডিওটা নতুনরা অনেকেই বুঝতেছে না, আর হয়তোবা ইউটিউবে দেখলে অনেক ভিডিও পেয়ে যাবেন, বাট অনেকেই আমাকে কোশ্চেন করতেছে এই যে এই সেম ভিডিওটা মেক করার জন্য। তো আমি এই ভিডিও এ পর্যন্ত এখনও করিনি, আজকেই প্রথম করলাম। তো যাই হোক, যেহেতু অনেকের কোর্সে মানে রিকোয়েস্টে ভিডিওটা করতে হচ্ছে, তো কোনো প্যারা নেই। আমি এই ভিডিওটা সুন্দরভাবেই সবাইকে বুঝিয়ে দেবো, যারা গততেও জানেন যে কীভাবে কর্টেক্স অ্যাকাউন্ট খুলতে হয়, বা নতুন যারা একবারেই জানেন না তাদের জন্য একেবারে সোজা করে দেবো, যেন তারা খুব সহজে কর্টেক্স অ্যাকাউন্টটা খুলতে পারে, ঠিক আছে? তো আমি ফুললি এটাতে কি করব, ভেরিফাই অ্যান্ড প্রসেসিং যতটুকু লাগে ভেরিফাই করতে সব কিছুই আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে। তো জাস্ট ভিডিওটা শেষ অবধি কন্টিনিউ করেন অ্যান্ড ভিডিওটার প্রসেসগুলো মনে রাখার ট্রাই করেন, ঠিক আছে? তাহলেই পরবর্তীতে আপনি নিজে নিজেই কর্টেক্স অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেলতেছি, বেশি কথা বলবো না, আমি সরাসরি চলে যাব। আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্কে ক্লিক করে দিবেন। তো এরকম একটা যদি লিঙ্ক পেয়ে যান, তো এরকম লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। তো আমি এই লিঙ্কের উপরে ক্লিক করে দিলাম। লিঙ্কের উপরে ক্লিক করে দেওয়ার পর কি আসবে, এরকম একটা চার্ট আসবে, ঠিক আছে? ইন্টারফেস চার্ট আসবে। এই চার্টটা দেখলেই আপনারা বুঝতেছেন কি কি চাচ্ছে এখানে। তো প্রথমে এখানে চাইতেছে কি আপনার কান্ট্রি, আপনি কোন দেশে থাকেন সেই কান্ট্রিটা দিয়ে দেবেন। যদি বাংলাদেশে হয় বাংলাদেশে, যেহেতু আমি বাংলাদেশে, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেবো। অবশ্যই আমি একটু লিখে দেবো সার্চ করে, যেহেতু আমার অনেকগুলো টাইপিং করতে হবে। তো আমি এখানে প্রথমেই বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। বাংলাদেশ আমার হয়ে গেল, সরি, আমার বাংলাদেশটা দেওয়া হয়ে গেল। তারপরে কি চাচ্ছে এখানে আপনার ইমেল অ্যাড্রেস দিয়েছে, ঠিক আছে? যেটা আপনার ফোনে লগ ইন করা থাকবে, সেই ইমেলের মাধ্যমে আপনাকে কোড দেওয়া হবে, ঠিক আছে? এই ইমেলটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি এখানে ইমেল আইডিটা বসিয়ে দিতেছি। তো যাই হোক, এখানে আমার ইমেল আইডিটা বসিয়ে দিতেছি, হয়তো আমার সিকিউরিটির কারণে এটা আমি ব্লার করে দেবো। তো যাই হোক, আমি একটা মিস্টেক করে ফেলছি, এখানে ইউএসডি লেখা আছে। আপনারা ভাবতেছেন যে এটা আমি বললাম না কেন। হ্যাঁ, ইউএসডি এটা অটোমেটিক বসা থাকবে, এখানে আপনার কোনো কিছু করার দরকার নাই, ঠিক আছে? এটা অটোমেটিক। আর শেষে কি চাচ্ছে, এখানে আপনার পাসওয়ার্ড চাচ্ছে। আপনি আপনার মন মতো যে পাসওয়ার্ডটা মনে রাখতে পারেন সেই পাসওয়ার্ডটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে আমার একটা পাসওয়ার্ড দিয়ে নিতেছি, তো জাস্ট একটু ওয়েট করেন। তো ওকে, আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। তারপরে এখানে কি চাচ্ছে, দুইটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা টিক্স, মানে টিক চিহ্ন মার্ক, মানে বলতেছে টিক দেওয়ার জন্য। তো দুইটাতে আপনারা টিক চিহ্ন দিয়ে দেবেন। তারপরে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন, ক্লিক করুন। তার মানে এই রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আপনারা এই রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন। তো আমি এই রেজিস্ট্রেশনে এখানে ক্লিক করে দিতেছি। রেজিস্ট্রেশনে যখন ক্লিক করে দেবো, তারপরে একটা ইন্টারফেস চলে আসবে। তো আমাদের কর্টেক্স অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, ঠিক আছে? কর্টেক্স অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে। হয়তোবা আমার নেটের প্রবলেমের কারণে একটু সময় নিতেছে, আপনাদের যেরকম নেট প্রবলেম বা মানে ফাস্ট থাকবে সেরকম ফাস্ট কাজ করবে। তো যাই হোক, আমার কর্টেক্স অ্যাকাউন্টটা খোলা হয়ে গেছে। তো এখন আমার কি করতে হবে, অবশ্যই মেলটা ভেরিফিকেশন করতে হবে। মেল ভেরিফিকেশন করার জন্য কোথায় চলে যাবেন, অবশ্যই এই জায়গায় ক্লিক করে দেবেন। এই যে ম্যান আইকন আছে, ম্যান আইকনের এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? ম্যান আইকনের এখানে ক্লিক করে দেবেন। তো আমি ম্যান আইকনের এখানে ক্লিক করে দিতেছি। মেলটা আগে ভেরিফিকেশন করতে হবে। তো এইখানে দেখেন রিসেন্ট নামে একটা অপশন লেখা আছে, এই যে রিসেন্ট, এই রিসেন্টে ক্লিক করলে আপনার মেইলে একটা কোড চলে যাবে বা একটা মেল চলে যাবে, সেখানে চলে যাবেন। তো আমি এই রিসেন্টে ক্লিক করে দিই আগে। তো এখানে তারা লেখা আছে তারা এখানে বলতেছে যে উই হ্যাভ রিসেন্ট ইউ অ্যান ইমেল উইথ অ্যান অ্যাক্টিভেশন লিঙ্ক, ঠিক আছে? লিঙ্ক একটা পাঠিয়ে দিয়েছে ইমেলের মাধ্যমে। তো আমি সেই ইমেলে চলে যাচ্ছি এখন। জাস্ট আপনারা একটু ওয়েট করেন, আমি জাস্ট ইমেলের মাঝে চলে যাই। কোথায় আমার ইমেলটা আছে, হ্যাঁ আমি এখানে পেয়ে গেছি। তো এইখানে অবশ্যই একটু, যদি আপনার এখানে না আসে একটু রিফ্রেশ করে নেবেন, ঠিক আছে? তো আমার অলরেডি চলে আসছে। তো আমার এখানে অলরেডি চলে আসছে। তো আমার ওয়েট করেন, আমার এখানে দুইটা চলে আসছে, যেহেতু এখানে টাইম, হ্যাঁ 34 37। আচ্ছা, আমি এই যে নিচে আপনার একটাই চলে আসবে বা দুইটাও আসতে পারে, সমস্যা নেই, একটাই আসবে, কারণ আমি যেহেতু রিসেন্ট করছি, ঠিক আছে? এই কারণে দুইটা চলে আসছে। তো আমি এই মেলের মাধ্যমে কি করলাম, এই ইমেলটাতে ক্লিক করে দিলাম, কনফার্ম ইমেল করে দিলাম। তখন আমার কি হয়ে যাবে, এখন আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে, ঠিক আছে? এরকম একটা ইন্টারফেস আসার পর কি হবে, আপনাকে লগ ইন করতে বলবে। এখানে ইমেলটা দিতে হবে আপনার, সরি আমার একটু মিস্টেক হয়ে যেতেছে। আপনার এখানে কি করবে, আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি, কোনো প্যারা নাই। এই ইমেলটা দিতে হবে। তো আমি এখানে আমার ইমেলটা দিয়ে নিতেছি। তারপরে কি চাইবো, পাসওয়ার্ড। তো যাই হোক, আমি আমার ইমেলটা দিয়ে নেই। আমি অবশ্যই এটা হাইড করে দেবো আমার সিকিউরিটির কারণে। তারপরে নিচে লেখা উঠতেছে আপনাকে কি দিতে বলতেছে, পাসওয়ার্ড দিতে বলতেছে। আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন আপনার কর্টেক্স অ্যাকাউন্টটা খোলার সময়, রেজিস্ট্রেশন করার সময়, তো সেই পাসওয়ার্ডটা এখানে আপনি বসে দিবেন। তো যাই হোক, আমি আবারও বলতেছি, এই অ্যাকাউন্টটা একদমই মানে কমন আর কি। এই অ্যাকাউন্টটা একদমই, মানে এই যে ভিডিওটা দেখতেছেন একেবারেই কমন ভিডিও। তো যাই হোক, একদম যারা নতুন তাদের জন্য আমি সুন্দরভাবে বুঝিয়ে দিতেছি, তারা এই ভিডিওটা দেখবেন, ঠিক আছে? তো আমি এখানে পাসওয়ার্ডটা বসিয়ে নিতেছি, তারপরে আমি পরের প্রসেসটা দেখাচ্ছি, ওয়েট
ওকে, আমি এখানে আমার পাসওয়ার্ডটা বসিয়ে নিয়েছি, আমার দুইটাই ক্লিয়ার হয়েছে, সরি। ওকে, আমার দুইটাই এখানে আমার ইমেলটাও দিচ্ছি অ্যান্ড আমার পাসওয়ার্ড দিচ্ছি। তারপরে কি হবে, আমার এখানে কি করতে বলতেছে, সাইন ইন করতে বলতেছে। আমি এখানে সাইন ইন করে দেবো এখন। তো জাস্ট ওয়েট করেন, আমি এখন আমার সাইন ইনে ক্লিক করে দিলাম। তো আমার ফাইনালি অ্যাকাউন্টটা কি হলো, লগ ইন হয়ে গেল অ্যান্ড ইমেলটা ভেরিফিকেশন হয়ে গেল। এখন কাজ আর কোনো কিছুই নেই, জাস্ট একটা কাজই আছে, আপনার আইডি কার্ডটা এখানে আপনার ভেরিফিকেশন করতে হবে, মেল ভেরিফিকেশন করতে হবে আপনার আইডি কার্ড দিয়ে। তো যাই হোক, মেল ভেরিফিকেশন না, আমরা আইডি কার্ডটা দিই, আমার একটু গুলাই যেতেছে। ওকে, যাই হোক, আমি এখানে ক্লিয়ারলি বুঝাই দিতেছি। তো এইখানে ম্যান আইকনে আবার ক্লিক করে দিবেন। আপনার এরকম ইন্টারফেস আসার পর ম্যান আইকনে আবার ক্লিক করে দেবেন। তারপরে কি হবে, আমি আগে ক্লিক করে দিই। তারপরে আপনার এখানে লেখা থাকবে যে নট ভেরিফাইড, ঠিক আছে, আপনার এখানে লেখা থাকবে নট ভেরিফাইড। আপনাকে এখন ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এখানে আপনার আইডি কার্ড, যে আইডি কার্ড দিয়ে করতে চাচ্ছেন সেই আইডি কার্ডের নামটা, ফার্স্ট নামটা এটা দিতে হবে, তারপর সেকেন্ড নেম দিতে হবে, ঠিক আছে, যেটাকে শর্ট নেম বলে। তারপরে আপনাকে কি বলতেছে, ডেট অফ বার্থ দিতে হবে। আর লাস্টে যেটা দিতে বলবে সেটা হচ্ছে আপনার ঠিকানা বা অ্যাড্রেসটা দিতে হবে, ঠিক আছে। তো আমি প্রসেস অবশ্যই দেখাচ্ছি, আমি পূরণ করে করে দেখাচ্ছি। আর হ্যাঁ, শুধু বলতে পারেন যে শুধু আইডি কার্ড দিয়ে হবে না, সব দিলে আপনার যদি এখানে আইডি কার্ডের পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স থাকে বা আপনার পাসপোর্ট থাকে, সেগুলো দিয়েও করতে পারবেন, কোনো সমস্যা নাই, একেবারে নির্ভুলভাবে নির্ঝামলাভাবে আপনি করতে পারবেন। তো যাই হোক, এখানে আমি আইডি কার্ড অনুযায়ী আমি এগুলো পূরণ করে তারপর দেখাচ্ছি। তো জাস্ট আপনারাও সেমভাবে করবেন। তো একটু ওয়েট করেন, আমি আগে পূরণ করে নেই। তো ফাইনালি আমি সব কিছু বসিয়ে ফেললাম। এখানে যদি আপনারা একটু খেয়াল করেন, আমি আমার ফার্স্ট নেমটা বসিয়ে দিয়েছি, তো তারপরে এখানে সেকেন্ড নেমটা বসিয়ে দিয়েছি, মানে লাস্ট নেম যেটাকে বলে। তারপরে এখানে ডেট অফ বার্থ এটাও বসিয়ে দিয়েছি। তারপরে অ্যাড্রেস, যে লাস্টে অ্যাড্রেসটা আছে সেটাও অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আপনার আইডি কার্ড অনুযায়ী হুবহুব এই সেম বিষয়গুলো এখানে ইনফরমেশনগুলো দিয়ে দিবেন। তো লাস্ট পর্যায়ে আপনারা এখন কি করবেন, তো শেষ পর্যায়ে এই যে এখানে সেভ অপশন একটা আছে, এই সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু সেভ হয়ে যাবে। তবে সেভ করার আগে আবার ভালো করে দেখে নেবেন, কেননা একবার সেভ করলে আর চেঞ্জ করার কোনো অপশন নাই, ঠিক আছে। তো সব কিছুই আপনারা ক্লিয়ারলিভাবে দেখে নিয়ে তারপর সেভ অপশনে ক্লিক করে দেবেন। তো আমার সব কিছু ঠিক আছে, এখন আমি সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো আমার সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আর একটা অপশন আসতেছে, যেটাকে বলতেছে আপলোড ডকুমেন্ট, ঠিক আছে, যেটাকে আমরা দেখতেছি আপলোড ডকুমেন্ট। এই আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেব, এইটাই হচ্ছে শেষ প্রসেস। আর এটা ক্লিয়ার হয়ে গেলে আমাদের অ্যাকাউন্টটা একদম ফুললি ভেরিফাই হয়ে যাবে। তো এখানে আমি ক্লিক করে দিলাম, আপলোড ডকুমেন্টে ক্লিক করে দেওয়ার পর এরকম আইডেন্টি ভেরিফিকেশন নামে একটা অপশন আসবে। তো এইখানে আপনাদেরকে বলতেছে নন ইউএস রেসিডেন্ট নাকি ইউএস রেসিডেন্ট। আপনারা অবশ্যই কি করবেন, এখানে নন ইউএস রেসিডেন্ট লিখে দেবেন। আপনি রেসিডেন্স মানে ইউএসের কোনো ব্যক্তি না। তো আমি নন ইউএস রেসিডেন্টের পর এখানে লাস্ট লেখা আছে কন্টিনিউ, ঠিক আছে, এই কন্টিনিউতে ক্লিক করে দেবেন। আমি কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি কি দিয়ে এখানে মানে ভেরিফিকেশন করতে চাচ্ছেন, এখানে লেখা আছে ফার্স্ট অফ অল আইডি কার্ড, তারপরে পাসপোর্ট, তারপরে ড্রাইভিং লাইসেন্স, তারপরে হচ্ছে রেসিডেন্স পারমিট। তো যাই হোক, আপনার কাছে যেটা আছে সেটা দিয়ে, যেহেতু আমি এখানে আমার কাছে আইডি কার্ড আছে, এই আইডি কার্ড দিয়ে আমি এখন মানে ফুললি ভেরিফিকেশন করব। তো যাই হোক, তারপরে আইডি কার্ডের পর যখন ক্লিক করে দেবেন এইরকম দুইটা ইন্টারফেস দেখতে পারবেন, মানে অপশন চলে আসবে, এখানে একটা, ঠিক আছে। এখানে বলতেছে আপলোড দ্য ফন্ট অফ ইউর ডকুমেন্ট। আপনি যদি প্রথমটা খেয়াল রাখেন, প্রথমেরটায় দেখেন এখানে লেখা আছে ফন্ট ইউর ডকুমেন্ট, মানে আপনার আইডি কার্ডের সামন দিকটা এখানে আপলোড করতে হবে। তো কি করতে হবে, আপলোড করার জন্য অবশ্যই এই যে তীরটার মধ্যে ক্লিক করে দিবেন। তো আমি তীরের মধ্যে ক্লিক করে দিলাম। এরকম চাইলে আপনারা এটা পারমিশনটা অ্যালাউ করে দিবেন। তারপরে এখানে এরকম একটা অপশন আসতে পারে আপনার, ঠিক আছে। তো এই জায়গায় ক্লিক করে দিবেন মিডিয়া পিকার, ঠিক আছে। তো আমি এই জায়গায় ক্লিক করে দিলাম মিডিয়া পিকারে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস অবশ্যই আসবে, হয়তোবা আপনার গ্যালারির সামনে আসতে পারে, আর না হয় ফাইল যেভাবে হোক আপনারা এখান থেকে খুঁজে নিয়ে নেবেন। তো যাই হোক, যেহেতু এখানে আমার গ্যালারি শো করতেছে সামনে, তো আমি সরাসরি গ্যালারিতে ক্লিক করে দেই। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমি এটা অবশ্যই হাইড করে দেব। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আপনি যে জায়গায় আইডি কার্ডটা দিয়ে দিয়েছেন, সো সেই জায়গা থেকে আইডি কার্ডটা আপনি আপলোড করে দিবেন। তো আমার এরকম আস্তে আস্তে আমি আমার ফ্রন্ট পেজটা পুরোপুরি আপলোড করে দিলাম। যখনই আপনার ফ্রন্ট পেজের উপরে ক্লিক করে দিবেন এরকম লেখা উঠবে। তো এখানে আপনি পুরোপুরি দেখতে পারতেছেন অটোমেটিকলি আপনার এখানে আইডিটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে।
তারপরে সেকেন্ড ফ্রন্ট মানে আপনার আইডি কার্ডের পেছন দিক যেটা ব্যাক প্যাড যেটা বলে ব্যাক সাইড, সেটাতে ক্লিক করে দেবেন। তো ওই সেম একই তীরের ওপরে নিচেটা ক্লিক করে দেবেন। তারপর কি করবেন, আপনার যে ওই ফাইল আসবে সেমভাবেই আপনি ফাইল থেকে এই আইডি কার্ড ব্যাক সাইডটাও নিয়ে আসবেন। তো ব্যাক সাইড নিয়ে আসার পর দুইটাই যখন সেমভাবেই আপলোড হয়ে যাবে, তো যাই হোক এখানে আমার একটু লোড নিতেছে, নেটের কারণে একটু লোড নিতে পারে। তো যাই হোক আমার হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এরকম কি করবেন এখন, তারপরে এই যে নেক্সটে ক্লিক করে দেবেন। তো নেক্সটে যখনই ক্লিক করে দেবেন এখানে একটু সময় নেবে, একটু প্রসেস হয়ে তারপরে আপনার ভেরিফিকেশন সাকসেসফুল দেখাবে। তো যাই হোক আমি নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এরকম আপনার অপশন আসবে, ঠিক আছে, এরকম অপশন আসবে। তো এখানে আইডি ভেরিফিকেশন লাগে। ওকে, আমার আইডিটা ভেরিফাই হয়ে গেছে। তো দেখেন আমার অ্যাকাউন্ট ভেরিফাই, এখানে যদি দেখেন আমার তাৎক্ষণিকভাবেই সব কিছু ঠিক থাকলে তাৎক্ষণিকভাবেই ভেরিফাই হয়ে যাবে। তো দেখেন এখানে ক্লিয়ার দেখেন ভেরিফাইড, আইডি ভেরিফাইড। এখন আর আইডির মধ্যে কোনো সমস্যা নাই, ঠিক আছে, এখন আর আইডির মধ্যে কোনো সমস্যা নেই, একেবারে ক্লিয়ার। এখন এই আইডির মধ্যে আপনি এখন কি করতে পারবেন, ডিপোজিট করতে পারবেন, উইথড্র দিতে পারবেন ইচ্ছা মতো, আনলিমিটেড, কোনো প্যারা নাই, ঠিক আছে। আশা করি আপনারা ফুল ভিডিওটা দেখছেন। হয়তো ভিডিওর মাঝে আমার একটু মিস্টেক হয়ে গেছিলো, ঠিক আছে, তো মিস্টেকগুলো আপনারা একটু কারেকশন করে নেবেন। আর কোথাও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা ভিডিওটা আবার একটু রিপিট করে দেখবেন, অ্যাটলিস্ট যেন আপনাদের বুঝতে কোনো আর সমস্যা না হয়। তো আশা করি ফাইনালি আমার যে আইডিটা পুরোপুরি ক্লিয়ারলি একেবারে ভেরিফাইড প্রসেসিং দেখে দিলাম, আপনারাও পারবেন। এখন থেকে আপনারাও আর কোনো ঝামেলা পোহাতে হবে না, ঠিক আছে। একদম যারা নতুন তারাও এরকম করে আইডি ভেরিফিকেশন করতে পারবেন, ঠিক আছে। তবে অবশ্যই সব কিছু ডিটেলস বুঝে শুনে ঠিকঠাক মতো দিয়ে দেবেন, ইনশাল্লাহ আপনারা কোনো ঝামেলা পড়বেন না, ঠিক আছে। তো আশা করি আপনারা এই ভিডিওটা দেখে অনেকেই উপকার হয়েছেন। আর আমি আবারও বলে দিতেছি ভিডিওটা একদমই কমন, যেহেতু এই ভিডিও অনেক পেয়ে যাবেন ইউটিউবের মাঝে। তারপরও আমাকে অনেক রিকোয়েস্ট করার জন্য আমি এখানে কি করলাম, ভিডিওটা মেক করলাম, অ্যান্ড আপনাদের জন্য অ্যাটলিস্ট উপকার হয়, একদম যারা নতুন তাদেরও জন্য উপকার হয়। তো যাই হোক ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে, যতটুকু পারেন আপনারা ভিডিওটা সুন্দরভাবে করে দেখে বুঝে একটা মানে কোয়াটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, তো কোনো ঝামেলা ছাড়াই। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।